দর্শক আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন ধরেই ছেলেটা বলছে, মামি আমার পছন্দের এই নাস্তাটা তুমি বানিয়ে দাও। তো আমি হ্যাঁ বানাবো বাবা, বানাবো এই করে আজকে কালকে পরশুদিন অনেক দিন গড়িয়ে গেল। যে কোনো না কোনো কাজে আমি ব্যস্ত হয়েই পড়ি, তো বানানো হয়নি। তো আজকে ওর পছন্দের নাস্তাটি বানাবো। A to Z কিন্তু শেয়ার করেছি, এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে এবং পেজে আমি এই নাস্তাটি শেয়ার করেছিলাম। আর বিশেষ করে যারা নতুন আছেন তাদের খুবই উপকারে আসবে, যে খুবই ঘরোয়াভাবে নর্মালভাবে সহজ করে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি খুবই অল্প সময়ের মধ্যে। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে যে কেউ খুবই সহজে অল্প সময় ঝটপট কিন্তু এই নাস্তাটি বলতে পারেন বা টিফিন বলতে পারেন বা বিকালের নাস্তা বলতে পারেন, বানিয়ে ফেলতে পারেন আপনার প্রিয় সোনামণির জন্য অথবা ঘরের সবার জন্য। তো প্রথমে যেটা করতে হবে, একটা মিক্সিং বল নিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং সেই সাথে এখানে অ্যাড করে দিয়েছি আমি 1/4 কাপ চিনি। তারপরে অ্যাড করে দিয়েছি উঁচু করে আমি 1 চা চামচ ইস্ট দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ কুসুম গরম লিকুইড দুধ, যেটা কিনা আমি আগে থেকে কুসুম গরম করে নিয়েছিলাম। আর এই যে এখন তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রান্নার রেগুলার তেল, এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই। আবার চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও আমার মতন দিয়ে দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলো আমি যেটা করেছি ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালো করে মেরে দিব, মানে সিল করে দিব। তো এরকম করে রেখে দিব আমি 1 ঘন্টা। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি রাখতে পারেন অথবা কমও রাখতে পারেন। ডোটাকে রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম আমার একটু বাগানে, আমার এটা বাসার বারান্দা আর কি। তো বিকালবেলার প্রচণ্ড বৃষ্টি, সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে চলে আসলাম। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছিল যে আসলে শেয়ার না করে পারলাম না। এই তো আমি 1 ঘন্টা পরে আমি কিন্তু আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। তো এখন খুলে নিব র্যাপিং পেপারটা, খুলে নিয়ে এখন দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি কিন্তু ফুলে এসেছে আর কি, যেহেতু আমার মিক্সিং বলটা বেশ বড় এই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ফুলেছে, ঠিক আছে। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করছি, হাত দিয়ে প্রেস করে ভিতরে যে বাতাসটা সেটা কিন্তু সরিয়ে নিলাম এবং এটা ভালো করে একটু মেথে নিব, ভালো একটা মধ্যে একটা ডো রেডি করে নিব। তো এ পর্যায়ে এসে যে আপনি একটু ভালো করে যদি ডলে নেন তাহলে ডোটা খুবই ভালো হবে, স্মুথ হবে এবং নাস্তাটি বেশ সুন্দর হবে, ভিতরে ফ্লাফি হবে। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন একটা বেলুন দিয়ে আমি একটু রুটি যেভাবে বেলে সেভাবে কিন্তু একটু বেলে নিব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি রুটি যেভাবে বেলে সেভাবে একটু বেলে নিচ্ছি। সাথে চাইলে কিন্তু আপনি এখানে আটার গুঁড়ি বা ময়দার গুঁড়িটাও ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আমি সামান্য একটু ব্যবহার করেছি। আর এই যে গ্লাসটা দেখতে পেলেন, আমি এটা দিয়েই কিন্তু আমি যে ডোনাট বানাবো সেই ডোনাটের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ডোনাট কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন। তো হাতের কাছে যেটা থাকবে সুন্দরভাবে হবে মেজারমেন্টটা, তো সেটা দিয়ে কিন্তু করে নেওয়া যেতে পারে। তো আমার হাতের কাছে গ্লাসটা ছিল, আর এই গ্লাসটা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু কাটা যায়। তো আমি এটা থেকেই কেটে নিলাম। আর ওই যে মাঝে ছোট্ট ছিদ্রটা করার জন্য কিন্তু আমি আরও একটা ছোট নিয়েছি, সেটা হচ্ছে যে কেক বানানোর জন্য যে নজেল থাকে না, সেই একটা নজেল নিয়ে কিন্তু আমি এটা কেটে নিলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো ডোনাট কিন্তু বানিয়ে নিব। আর এগুলো আমি এখন যেটা অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যখন আপনি যে কোনো পাত্রে ডোনাট বা যে কোনো কিছু রাখবেন না কেন নাস্তা আইটেম, তখন যদি একটু গুঁড়ি বা এই ময়দা বা আটার গুঁড়ি এরকম ছড়িয়ে দিবেন না, তারপরে রাখবেন। তো এটা রাখলে যেটা হবে, আপনি সহজেই কিন্তু সেই পাত্র থেকে নাস্তাটি বলেন বা ডোনাটটা বলেন ইজিলি উঠিয়ে নিতে পারবেন, লেগে যাবে না। আর যদি গুঁড়ি ছড়িয়ে না দেন তাহলে কিন্তু লেগে যাবে, উঠাতে গেলে আপনার শেপটা নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে আমি যেটা করেছি, আগে থেকেই চুলা অন করে ফ্রাই প্যানে বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি একটু গরম করে নিয়েছি, মানে কুসুম গরম থেকে একটু বেশি হাই হিটে না, ওরকম না, ঠিক আছে। তো গরম করে নিয়ে কিন্তু এখন আমি ডোনাটগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো এক পাশ কিন্তু আমি মোটামুটি একটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব, তারপরে আবার অপর পাটও সেম একটু মোটামুটি ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। এইভাবে করে আমি 2-3 বার কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ভেজে নিব এই ডোনাটগুলো। তো ভাজা হয়ে গেলে এখানে আপনারা
চাইলে কিন্তু আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই ডোনাট রেসিপিটা খুবই ভালো করে চকলেট দিয়ে কিভাবে করতে হয় সেটা কিন্তু পুরোটা আমি A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে যেটা শেয়ার করছি খুবই ঝটপট অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবে, চাইলে যখন তখনই বানানো যায় সেভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন তো তাদের খুবই কাজে লাগবে এবং আপনি আপনার সোনামণিকে আপনার বাচ্চাকে টিফিন দিতে পারবেন, চাইলে বিকালে নাস্তাতে দিতে পারবেন। তো ডোনাটগুলো ভাজা কিন্তু আমার অলমোস্ট একদম হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো এই ডোনাটগুলো ভাজার পরে আপনি চাইলে চকলেটে কোটিং করে নিতে পারেন এবং এই যে চিনি ক্রাশ করে উপরে ছড়িয়ে দিতে পারেন। তো আজকে আমি কোনোটাই করবো না, সিম্পলভাবে ভেজে নিয়েছি এবং এটাই কিন্তু আমি আমার বাচ্চাকে টিফিনে দিয়ে দিব, কারণ ও অনেক দিন ধরে খেতে চেয়েছে আর এটা ওর খুবই প্রিয় খাবার। চাইলে আপনিও এইভাবে ঝটপট বানিয়ে নিয়ে আপনার সোনামণিকে দিতে পারেন। এখানে আপনাদের জন্য একটা টিপস রেখে যাই, সেটা হচ্ছে যে এই ডোনাট বানানোর জন্য আপনি যে ইস্টটা ব্যবহার করবেন চেষ্টা করবেন সেই ইস্টটা যাতে অথেন্টিক হয়, খুবই ভালো হয়। আর না হয় কিন্তু আপনার ডোটা ফুলবে না, আর ডোটা ভালো করে না ফুললে কিন্তু আপনার ডোনাটটাও ফুলবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি অনেকটাই ডো রেখে দিয়েছি, এটা আমি আবার কিছুক্ষণ পরে বানিয়ে নিব। জাস্ট আমি আমার বাচ্চাকে তাই টিফিনে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে এটুক বানিয়ে নিলাম, সাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম।